আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শীতের কিছু সবজি দিয়ে একটা দারুণ মজার আর মুচমুচে পাকোড়া তৈরি করা দেখাবো। আর এই পাকোড়াটা আপনারা মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে আমি এখানে কিছু গাজর কুচি, কিছু আলু কুচি আর কিছু পেঁয়াজ কলি কুচি নিয়ে নিয়েছি। আর এই সবজিগুলো কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, খুবই সহজে আপনারা এগুলা কালেক্ট করে নিতে পারবেন। আমি এখানে একটা গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি কিছু পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি একটা বাটিতে এই গাজর আর আলু কুচিটা নিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। দিয়ে আমি এই গাজর আর আলুটাকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তাতে করে কিন্তু আলু আর গাজরটা একটু নরম হবে আর পাকোড়াগুলো খুব সফট হবে। পানি দিয়ে আমি লবণের সাথে ভালো করে মিশিয়ে এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি এই গাজর আর আলুটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। উঠিয়ে আমি আরেকটা বাটিতে নিয়ে নিব। এবার আমি আবারও কিছু পরিষ্কার পানি দিয়ে এই গাজর আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে পানিটাও ঝরিয়ে নিব। আমি গাজর আর আলুটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো চাট মশলার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ চালের গুঁড়া আর 3 টেবিল চামচ ময়দা। চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম, আর এই ডিমটা আমি ফ্রিজ থেকে আগেই নামিয়ে রেখেছিলাম। এবার আমি 2টা কাঁটা চামচ দিয়ে এই সব কিছু ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও এই কাজটা করতে পারবেন। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার পাকোড়াগুলো ভেজে নিব। চুলায় আমি বেশ কিছুটা তেল বসিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে হাতে নিয়ে বড়ার মতো করে পাকোড়ার শেপে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিব। আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উল্টিয়ে দিব। আর উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিব। পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা তেল ঝরানো চামচ দিয়ে এগুলোকে উঠিয়ে নিব। আর একইভাবে কিন্তু আমি সবগুলা পাকোড়া তৈরি করে নিব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, সহজে মনে হবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এরকম মজার আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।